আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন বলছে যে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 8, 12 এবং 16 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পর আবার ঘন্টা 3টি একসঙ্গে বাজবে? তাহলে যখন আমাদেরকে এরকম কোশ্চেন দেবে তখন আমরা 3টি সংখ্যার এলসিএম বার করে নেব। তাহলে এলসিএম বার করে নিলে আমরা ঘন্টা 3টে আবার কখন একসঙ্গে বাজবে তার জানতে পারবো। যেরকম ধরো 3টের সঙ্গে যেরকম 8, 12 এবং 16 এলসিএম। প্রথমে 2 দিয়ে দেখো 4, 6, 8, আবার 2 দিয়ে 2 গুণ 4, 3 গুণ 6, 4 গুণ 8, আবার 2 দিয়ে 1 2, 3, 4। তার এলসিএম ইকুয়াল বা লসাগু ইকুয়াল 2 into 2 into 2 into 2 into 3। তাহলে 3 গুণ 6, 6 গুণ 12, 12 গুণ 24, 24 গুণ 48। তাহলে হচ্ছে 48। তাহলে সংখ্যা, তাহলে ঘন্টা 3টি 48 সেকেন্ড পর আবার একসঙ্গে বাজবে। তাহলে দেখো, যদি জিজ্ঞেস করা হয় যে 8 সেকেন্ড পর যে ঘন্টাটি বাজে তিনি কবার বাজবে, এবং 12 সেকেন্ড পর যে ঘন্টাটি বাজে সেটা কতক্ষণ পর বাজবে, কতবার বাজবে, এবং 16 সেকেন্ড পর ঘন্টাটি বাজলে কত সেকেন্ড পর কতবার বাজবে। তাহলে দেখো 8 সেকেন্ড পর যদি ঘন্টাটি বাজে তাহলে 3 বার, 6 বার, 6 8 48, তাহলে 6 বার বাজবে 8 সেকেন্ড পর যে ঘন্টাটি বাজছে। আর 12 সেকেন্ড পর যে ঘন্টাটি বাজছে সেটা 3 বার, এবং 16 সেকেন্ড 12 সেকেন্ড হবে 4 বার, 12 সেকেন্ডে 4 বার, 12 সেকেন্ড হবে 4 বার, এবং 16 সেকেন্ডটা হবে 3 বার। তাহলে নিম্নতম 6 বার, 4 বার এবং 3 বার বাজলে পরে ঘন্টা 3টি একসঙ্গে বাজবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন। বলছে 3টি পাত্রে যথাক্রমে 9/10 কেজি এবং 6/5 কেজি এবং 3/20 কেজি দ্রব্য আছে। 3টি পাত্রে সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা হবে। সর্বাধিক কত পাত্রে, তাহলে এটা বার করতে বলেছে গ্রামে। ধরো 3টি পাত্র, এটা পাত্র একটা, এটা পাত্র একটা, এবং এটা একটা পাত্র। তাহলে আমরা এমন একটা
মাপক নিব বা বাটখারা নিব, যে যার মাধ্যমে এটাকেও এবং এটাকেও এবং এটাকেও তিনটি ভাবে সম্পূর্ণভাবে মাপা যাবে। পূর্ণ সংখ্যক মানে কিছু একটা কোনো এক মানে এতে সম্পূর্ণভাবে মাপা যাবে, মানে এতে কোনো রকমের কোনো দ্রব্য অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে এরকম যখন কোশ্চেন দেবে তখন আমাদেরকে এটার গসাগু বার করতে হবে। তাহলে আমরা জানি যে ভগ্নাংশের গসাগু বার করতে গেলে ভগ্নাংশের লবগুলোর হবে গসাগু এবং হরগুলোর হবে লসাগু। তাহলে চলো আমরা বার করে নিই। আচ্ছা 9, 6, 3 এর কি হবে HCF বা গসাগু। 9 3 গুণ 6 3 কে 3, তাহলে 3, তাহলে HCF হচ্ছে 3। এবং এলসিএম বার করে নিচের সংখ্যাগুলোর 10, 5 এবং 20। প্রথমে 5 দিয়ে দেখো, 5 গুণ 10, 5 কে 5, 4 5 20, তাহলে হয়ে যাবে। তারপর আবার 2 দিয়ে, তারপর আবার 2 দিয়ে যাবে, 1 কে 2, 1 2 গুণ 4। তাহলে এলসিএম বা লসাগু ইকুয়াল 5 × 2 × 2 মানে 20। তাহলে বাটখারার ওজন হচ্ছে বাটখারার ওজনটা হলো 3/20। এটা কিসে বার হয়েছে? এটা কেজিতে। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? গ্রামে বার করতে বলেছে। তাহলে 3/20 × 1000। তাহলে একটা শূন্য কেটে দিলাম, 50 দিয়ে 100 ইকুয়াল হচ্ছে 150 গ্রাম। তাহলে অপশন নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন বলছে এ বি সি তিনটি ব্যক্তি বৃত্তাকার পথ বরাবর একই দিকে যাত্রা শুরু করলো। তাহলে এ বি সি যথাক্রমে এত সেকেন্ডে এবং 252 সেকেন্ড, 308 সেকেন্ডে এবং 198 সেকেন্ডে এক পাক ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পর আবার সেই স্থানে মিলিত হবে। যখন এরকম কোশ্চেন দিয়ে দেবে, তোমার যখন কত সময় পর আবার মিলিত হবে, তখন আমরা কোশ্চেনের এলসিএম বার করব বা লসাগু বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 252, 308 এবং 198 লসাগু বার করতে হবে আমাদেরকে। প্রথমে দেখো 2 দিয়ে
126, 154, 99, আবার 2 দিয়ে 63, 77, 99 থেকে গেল। তারপর 3 দিয়ে দেখো 3 21 63, তারপর 77 থাকলো, এটা হবে 33। তারপর আবার 3 দিয়ে 3 7 21, 3 11, না 77 থেকে যাবে, থাকলো 3 11 33। তারপর 7 দিয়ে 7 1 7, 7 11 77, এখানে থাকছে 11, তাহলে আবার 11 দিয়ে চলে যাবে, আবার 11 দিয়ে চলে যাবে। তাহলে আমরা পেলাম এলসিএম ইকুয়াল 2 into 2 into 3 into 3 into 7 into 11। তাহলে এদিকে হচ্ছে 7 11 77, 3 3 9, 8 8 34, 77 into 36, 4 7 42, 6 7 42, 46 into 3 7 21, 21 1, 3 7 21 2 23। তাহলে হচ্ছে 2 করতে 2 তো 7, এদিকে 7 আর এদিকে 2, তাহলে হচ্ছে 2772। 2772 হচ্ছে সেকেন্ডে, এবং 2772কে যদি আমি এটা 7 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে, ভাগ করলে আমরা মিনিটে পাবো। তাহলে হচ্ছে 4 6 24, 240, 240, তাহলে এদিকে হচ্ছে তোমার 7, 3 আর এদিকে 2, তাহলে 6 6 36, মানে 360, তাহলে হচ্ছে 12, তাহলে হচ্ছে 46, তাহলে 46 মিনিট 12 সেকেন্ড। তাহলে অ্যান্সার নাম্বার 1 46 মিনিট 12 সেকেন্ড। চলে যাওয়া যাক পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, বলছে 90 টাকা 70 টাকা এবং 50 টাকা কতজন পুরুষ স্ত্রী ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো? কয়েকজন পুরুষ ও স্ত্রীর বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে যদি প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে তিনটে পুরুষ স্ত্রী ও বালকের মোট সংখ্যা চাইছে। দেখো এটা এসছে, এত সহজ অঙ্ক এসছে তোমার পিএসসি ক্লার্কশিপের 2005 সালে। তাহলে দেখো যদি সমানভাবে ভাগ করা যায় পুরুষ এবং স্ত্রী এবং বালকদের মধ্যে, টাকাটা যদি সমানভাবে ভাগ করা যায় তাহলে পুরুষের সংখ্যা লাগবে, দেখো সবাইকে আমি 10 টাকা করে ভাগ করে দেবো, তাহলে পুরুষের সংখ্যা কত হবে? 9, 9 10 90, 9 জন পুরুষে 10 টাকা করে পাবে। স্ত্রীর সংখ্যা কত হবে? 7, তাহলে কত পাবে? 10 টাকা করে পাচ্ছে, এবং বালকদের সংখ্যা হচ্ছে 5, তাহলে এদেরকে যোগফল হচ্ছে 5 সাথে 12, 12 21, তাহলে 21 হচ্ছে টোটাল। তাহলে তাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে যোগফল, যেটা হচ্ছে 21। চলো নেক্সট কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেন বলছে 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর বাজে,
তারা একসঙ্গে দুপুর 12টায়, যদি দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে, তাহলে আবার কখন একসঙ্গে বাজবে তার মানে অর্থ হচ্ছে এখানে আমাদেরকে 3টি ঘন্টার এলসিএম বার করব। তাহলে 3টি ঘন্টার এলসিএম বার করার আগে দেখো একটা ঘন্টা দিয়েছে মিনিটে এবং অন্যান্য 2টা 3টে ঘন্টা আছে ঘন্টায়। তাহলে আগে আমরা মিনিটে প্রকাশ করে নেব। তাহলে দেখো 30 একটা 30 মিনিটে বাজছে এবং 1 ঘন্টা মানে 60 মিনিট এবং 1.5 ঘন্টা মানে 90 মিনিট আর এটা হচ্ছে 105 মিনিট মানে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে 3-4টের এলসিএম বার করব। দেখো 2 দিয়ে 15 দুগুণা 30, 30 দুগুণা 60, 45 দিয়ে 90 এবং 105, তো 105 থেকে গেল। তারপরে আবার পরে হচ্ছে তোমার 3 দিয়ে যাবে, দেখো 3 5 15, 3 10 30, 3 15 45, তারপরে 105টা থেকে যাবে। তারপরে দেখো 5 দিয়ে 5 কে 5, 5 দিয়ে 10, 3 5 15, থামো এখানে একটা যাবে 3 দিয়ে, এটা ভুল হয়ে গেছে, এটা তোমার 3 35 105, এটা 35 দিয়ে চলে গেল। তাহলে 5, তাহলে 5 7 35। তাহলে এলসিএম ইকুয়াল 2 into 3 into 5 into 2 into 3 into 7। তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 3 6 18, 180, 180 দিয়ে 700, 756 তাহলে হচ্ছে 1260। তাহলে 1260 মিনিট পর, যেহেতু আমরা সব সম্পূর্ণ বা সমস্ত কয়টাই হচ্ছে মিনিটে, তাই 1260 মিনিট পর আবার 3টি ঘন্টা একসঙ্গে বাজবে। কিন্তু বলেছে 12টায় পর, দুপুর 12টা বাজার পর, দুপুর 12টার বাজার পর আবার কখন বাজবে, তাহলে এটাকে আমাদেরকে 1260টাকে আমাদেরকে ঘন্টায় প্রকাশ করার জন্য 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে যদি ভাগ করো, দেখো 6 দুগুণা 12, 120, 21 ঘন্টা হচ্ছে। আবার এটা 7 থাকছে 1 দিয়ে, 7 একে 7, তাহলে 21 ঘন্টা। 21 ঘন্টা পর আবার বাজবে। তাহলে দুপুর 12টায় বাজে, তারপর দুপুর 12টার পর 21 ঘন্টা হিসাব করলে হয় রাত 12টা মানে 12 ঘন্টা, এবং সকাল আবার যদি 9টা আসে তাহলে 21 ঘন্টা হচ্ছে। তাহলে অপশন নম্বর 4 রাইট অ্যান্সার, সকাল 9টা। চলো নেক্সট কোশ্চেন। বলছে প্রতিটি কাঠের ব্লকের পরিমাণ 15 সেমি, 12 সেমি এবং 20 সেমি। প্রতিটি কাঠের ব্লকের ধরো দৈর্ঘ্য আছে, যে এখানে একটা কাঠের ব্লক ভাবো এটাকে,
তো এটা ধরো 15 সেমি ধরো উচ্চতা, এটা 20 সেমি ধরে নাও এই সাইডটা, আর এটা হচ্ছে 12 সেমি। এটার আয়তন দিয়েছে। তাহলে কাঠের নিরোট ঘনক বানাতে কতগুলো কাঠের ব্লকের প্রয়োজন হবে। তাহলে এই আয়তক্ষেত্র কাঠটা দিয়ে যদি আমরা একটা পুরো সম্পূর্ণ ঘনক বানাই, এই ঘনকটা, তাহলে আমাদেরকে কতটা পরিমাণ এই কাঠের নিরেট ব্লকটির প্রয়োজন হবে। তাহলে আমরা 15, 12 এবং 20 এলসিএম করে কাঠের ব্লকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বার করব। 15, 12, 20 এলসিএম, 2 দিয়ে দেখো 15 থাকলো, 6 দুগুণা 12, 10 দুগুণা 20, আবার 2 দিয়ে 3 দুগুণা 6, 5 দুগুণা 10, তাহলে আবার হচ্ছে 5 দিয়ে 3 পাচ্ছে 15, 3 থাকলো, 5 একে 5, তাহলে আবার 3 দিয়ে 3 একে 3, 3 একে 3, 1, আর 3 পাচ্ছে 15, 15, 30, 30, 60। তাহলে ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 60, এদিক 60, এদিকও 60, এবং এদিকটাও 60, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 60। তাহলে দেখো ঘনকটির আয়তন যদি বার করে নিই, এবং আয়তন মানে জানি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবং ইন্টু উচ্চতা। তাহলে ঘনকটির আয়তন নিশ্চয়ই 60 ইন্টু 60 ইন্টু 60 হবে, ডিভাইডেড ভাগ করে দিই যদি আয়তক্ষেত্রটির আয়তন বা নিরেট ব্লকটির আয়তন 15 ইন্টু 20 ইন্টু 12। তাহলে দেখো 4 15 60, 3 20 60, 5 12 60, 3 4 12, 5 12 60। তাহলে আমাদেরকে 60টি নিরেট কাঠের ব্লক প্রয়োজন হবে। আনসার নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 189 এবং 231 বিভাজ্য? তাহলে আমাদেরকে এখানে HCF মানে এমন একটা সংখ্যা, বৃহত্তম সংখ্যা, হাইস্ট কমন ফ্যাক্টর বা গসাগু বার করতে হবে, যাকে দিয়ে 189 এবং 231 কে ভাগ করা যাবে। তাহলে আমরা 189 এবং 231 এর HCF বার করব। তাহলে দেখো 3 দিয়ে 3 6 18, 3 3 9, 3 7 21,
3 7 21 77, 7 দিয়ে দেখো 7 9 63, 7 11 77। তাহলে এই শেপ বার করার নিয়ম যেটা আছে, যেটা কমন, যেটা এই দুটোর মধ্যে কমন, সেটা হচ্ছে এই শেপ। তাহলে দেখো 3 দিয়ে দুটোকেই গেছে এবং 7 দিয়েও দুটোকেই গেছে, মানে এই শেপ হবে 21। চলো নেক্সট কোশ্চেন। আট 15 16 21 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে যখন এরকম সংখ্যা বোঝাবে যে অনেকগুলো সংখ্যা দিয়ে কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করার কথা, তখন আমরা এলসিএম বার করব। তাহলে 8 15 16 21 এলসিএম। দুই দিয়ে 4 দুগুণা 8, 15, 8 দুগুণা 16 এবং 21 থেকে গেল। তারপর আবার 2 দিয়ে 2 দুগুণা 4, 15, 4 দিয়ে 8 থেকে গেল। তারপর আবার 2 দিয়ে, এগুলো একসাথে করা যায়, কিন্তু ধরো এটা সুবিধার্থে বোঝানোর জন্য আমি করছি ভেঙে ভেঙে। 2 কে 2, 15 থাকছে, 2 দুগুণা 4 21। তাহলে 3 দিয়ে 3 পাচ্ছে 15, 2 থাকলো, 3 7 21। তাহলে এত অবধি যাবে। আর দেখো কোনো সংখ্যা দিয়ে 3টের মধ্যে একটাও যাবে না। তাহলে এলসিএম ইকুয়াল 2 into 2 into 2 into 3 into 5 into 2 into 7। তাহলে এটা হবে এলসিএম। दो 4 4 2 8, 3 8 24, 120, 120 কে 14 দিয়ে গুণ, 14 দিয়ে যদি গুণ করা হয় 10 দিয়ে হচ্ছে তোমার 1200, 4 দিয়ে হচ্ছে 4 100 400 আর 4 80, তাহলে হচ্ছে 1680। তাহলে आंसर নাম্বার 2। তাহলে 8 15 এবং 16 এবং 21 দিয়ে 1680 কে, চারটে সংখ্যা দিয়ে 1680 কে বিভাজ্য করা যাবে। সব থেকে এটা ছোট, এর থেকে আর কোনো সংখ্যা ছোট সংখ্যা নাই। যেরকম 1580 এখানে ধরো ছোট সংখ্যা, যদি ভাগ যায় হয়তো কোনো একটা সংখ্যা দিয়ে যাবে, চারটা দিয়েই যাবে না। চলো নেক্সট কোশ্চেন। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে, মানে যাকে দ্বিগুণ করলে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে যাকে দ্বিগুণ করলে বা ডাবল করলে 12 18 21 এবং 30 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়। ধরো এটাই কোশ্চেনটা কোনো ফ্যাক্টই না, আগের কোশ্চেনটা পারলে এটাও পারা যাবে। আমরা আগে এলসিএম বার করে নেব, তাকে ভাগ করেই করলেই হয়ে যাবে,
ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। তাহলে এলসিএম বার করে নিই। 12, 18, 21, 29। প্রথমে আমরা 3 দিয়ে দেবো। 3 4 12, 3 6 18, 7 21, 3 10 30। আবার 2 দিয়ে, 2 4, 3 6, 7, 5 10। দেখো আর যাবে না, তাহলে এটাকে গুণ করে দেবো। 3 6, 6 12, 3 36। তাহলে 36-এর সঙ্গে 35-এর গুণ। ছত্রিশের সঙ্গে 35-এর গুণ যদি করা হয় তো 35-এর স্কোয়ার। তাহলে 35-এর স্কোয়ার হচ্ছে 1225। তার সঙ্গে আবার একটা 35 যোগ করলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে 1260। তাহলে 1260, দেখো 1260 অ্যান্সার দিয়েছে, কিন্তু 1260 হবে না। কি বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করলে আমরা 12, 18, 21 এবং 30 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য করতে পারবো। তাহলে 1260কে আমরা অর্ধেক করে দিই, তাহলে হয়ে যাবে 1260কে অর্ধেক করলে 630। অ্যান্সার নাম্বার 3। দেখো এটা কোশ্চেন এসছে, এত সহজ কোশ্চেন এসছে সিজিএল এক্সামিনেশন 2003-এ। চলো নেক্সট কোশ্চেন। বলছে 3 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। এটা কি বলেছে, 3 অঙ্কের বার করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 10, 12 এবং 15 আমরা এলসিএম বার করব। দশ, 12, 15। 2 দিয়ে 5 2 10, 6 2 12, 15। তারপর 3 দিয়ে 5, 3 2 6, 3 5 15। 5 দিয়ে 5 1 5, 2 5 না 1। তাহলে যে 5 গুণ 10, 3 10 30, 60। তাহলে আমরা এলসিএম পেলাম 7। তাহলে 60 এমন একটা সংখ্যা যে 10, 12 এবং 15 দিয়ে ভাগ যাবে, কিন্তু 60 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আর আমাদেরকে এখানে উত্তরে বলেছে 3 অঙ্কের বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্ক, তাহলে এটাকে আমরা দ্বিগুণ করলে 120। 120 এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যা 3টে দিয়ে ভাগ যাবে এবং বলছে প্রতিটি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তাহলে এটা সিম্পল প্লাস যোগ করে দিলাম 3, তাহলে হয়ে গেল 123। অ্যান্সার নাম্বার 2। 123কে তুমি 10, 12 এবং 15 দিয়ে যে কোনো 3টে সংখ্যা দিয়ে ভাগ করে দেখো 3 অবশিষ্ট থাকবে। তাহলে নেক্সট কোশ্চেন। বলছে ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে 10, 15 অথবা 25টি
লাইনে এবং পূর্ণবর্গাকারে সাজানো যেতে পারে, মানে এমনভাবে সাজাতে হবে যাতে প্রত্যেকটা সবই সমান সংখ্যক ছাত্র থাকে। কটি লাইনে? 10, 15, 25টি লাইন হিসেবে দেখাতে বলেছে। তাহলে আমরা আগের এলসিএম বার করব। 10, 15, 25, 5 × 10, 5 দিয়ে দিতে হবে পড়তে। 5 × 10, 3 × 5 = 15, 5 × 5 = 25। তাহলে 3 × 5 = 15, 15 × 30, 150। তাহলে এলসিএম 150 আসছে, কিন্তু তোমার এলসিএম বার করে হবে না, এটাকে আমাদেরকে পূর্ণবর্গাকার বলেছে, পূর্ণবর্গাকারে সাজাতে বলেছে। তো পূর্ণবর্গাকারে তোমার সাজাতে গেলে 5-এর আমি স্কোয়ার পাচ্ছি, কিন্তু 2 এবং 3-এর স্কোয়ার পাই না, তাহলে আমাদেরকে এই দুটোকে স্কোয়ার করতে হবে। তাহলে 5-এর স্কোয়ার হচ্ছে 25 × 4 × 9, তাহলে হচ্ছে 4 × 9 = 36, বা তুমি দেখো 4 × 25 = 100 এবং 100 = 900। তাহলে আমাদেরকে ন্যূনতম 900 জন ছাত্র প্রয়োজন পূর্ণবর্গাকারে সাজাতে গেলে। চলো আমরা নেক্সট কোশ্চেন। যে কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা বা সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এগুলো হচ্ছে সবথেকে সহজ কোশ্চেন। টার্গেট এসছে পিএসসি ক্লার্কশিপ 2005 সালে। তাহলে আমরা প্রথমে এলসিএম বার করে নেব এবং ওখান থেকে 10 মাইনাস করে দিলেই বাস, ঝামেলা শেষ, অ্যান্সার পেয়ে যাব। তাহলে 48, 72, 84, 2 দিয়ে হচ্ছে 24, 2 48 এবং 36, 72, 36 × 2 = 72 এবং 42 × 2 = 44, 84। তারপর আবার 2 দিয়ে 12 × 2 = 24, 18 × 2 = 36 এবং 21 × 2 = 42। তারপর 2 দিয়ে 3 × 6, 9 × 2 = 18, 21 থেকে যাবে। তারপর 3 দিয়ে 3 × 6, 3 × 3 = 9, 3 × 7 = 21। তাহলে এলসিএম কি হচ্ছে 3 × 7 = 21, 21 × 2 = 42, মানে এই তিনটের হলো 42। 3 × 6, 6 × 12, 12 × 24,
তাহলে 42 ইন্টু 24, তাহলে 42 গুণে দেখো 400, 840, 42 সঙ্গে আগে আমি 20 গুণ করলাম, 42 সঙ্গে 20 গুণ করে পেলাম 840, এবং 442 হচ্ছে 40, এখানে দেখো 40 হচ্ছে, এটাকে আমি 42টাকে তখন 40 ধরে নিলাম, 4 16 মানে 160, এবং 2 এর সঙ্গে 4 বাকি আছে, 2 দুগুণা 4 দুগুণা 8, তাহলে এবার আমরা যদি সম্পূর্ণটা যোগ করি তো দেখো হচ্ছে 1008, তাহলে 1008-এর সঙ্গে 10 যদি 1000 থেকে 10 মাইনাস করে দিলে হয়ে যাবে, তাহলে 998 এমন একটা সংখ্যা যার সাথে 10 যোগ করলে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 3। নেক্সট কোশ্চেন, বলছে 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4, 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রেই ভাগশেষ থাকবে 2। প্রথমত আমাদেরকে চার, 5, 6, 7, 8-এর এলসিএম বার করতে হবে। দেখো এখানে 4, 5, 6, 8-এর এলসিএম বার করতে গেলে আমাদের কোনো সংখ্যা, এই যে একটা সংখ্যার সাথে ভাগ যাবে দুটো, 1, 2, 3টে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে দেখো 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দুগুণা 4, 5, 3 দুগুণা 6, 7, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যাবে, 2, 5, 3, 7, 2 দুগুণা 4, তাহলে এলসিএম 42, 7 দুগুণা 14, 7 দুগুণা 14, 3 14 42, 4 5 5, 200, 210, চারটার সংখ্যা হচ্ছে 210, তাহলে 210কে 2 দিয়ে 2 দুগুণা 4, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 840, তাহলে এলসিএম 840, এলসিএম 840। দেখো এখানে বলছে যে 4, 5, 6 এবং 7, 8 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, আর যেটা হবে কি 13 এর ক্ষুদ্রতম গুণিতক। 13 এর ক্ষুদ্রতম গুণিতক আমরা যদি এর সাথে 840-এর সাথে 2 যোগ করি তাহলে 4, 5, 6, 7 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 842-এর ভাগ করলে, কিন্তু 13 দিয়ে এটাকে ভাগ যাবে না, তার জন্য আমরা 840-কে দ্বিগুণ করে নেব, 840 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 1680, তার সাথে 2 যোগ করলে হয়ে যাচ্ছে 1682, 1682-কে 13 দিয়ে ভাগ যাবে না, 13-কে 13, এদিকে থাকছে 18, 13-কে 13, আর এদিকে থাকছে আবার 3 13 39, 1682-কে 13 দিয়ে ভাগ যাবে না, তার জন্য আমরা 840-কে 3 গুণ করবো, এগুলো হচ্ছে 3 8 24, 2400 এবং 3 4 12, মানে হচ্ছে 2700, 3 4 12 2600, এদিকে হচ্ছে 2400, আর এদিকে 3 4 12 120, ইকুয়াল হচ্ছে 2620।
হ্যাঁ 2520 2520 2520। তাহলে 2520কে 13 দিয়ে ভাগ করে দেখছি, 2520 প্লাস 2 হবে এখানে, আবার প্লাস 2, 2520 প্লাস 2, তাহলে হচ্ছে 13কে 13কে 13, আর এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 1 12, এদিকে 12, 9 দিয়ে হচ্ছে 117, 13 9 117, আর এদিকে হচ্ছে 5, এর এদিকে 1 5 7 আর 52 2 নম্বর। তাহলে 3 3 4 3 52 4 3 52, তাহলে ভাগশেষ থাকছে না কিছু। তাহলে এটা হয়ে গেল। তাহলে সেই সংখ্যাটি হবে 2552, আনসার নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন। বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 7 11 এবং 13 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7 11 এবং 13 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা প্রথমত 7 11 এবং 13 এলসিএম বার করে নেব। 7 11 এবং 13 এলসিএম বার করতে হবে। 7 11 13, তাহলে এলসিএম বার করতে গেলে দেখো কোনো দিকে সংখ্যা কারোর সাথে ভাগ যাবে না, মানে মিল নাই। তাহলে এর এলসিএম বার করলে 7 এবং 77, এবং 77 সঙ্গে 13 যদি গুণ হয়, 77 10 হচ্ছে 770, এবং 77 3 হচ্ছে 3 7 21, 70 3 770 প্লাস হচ্ছে 210 হবে, তারপর প্লাস হচ্ছে আবার 21, তারপর আবার 21, তাহলে হচ্ছে 900 980 1001 হচ্ছে 1001, তাহলে এদের এলসিএম হচ্ছে 1001। তাহলে দেখো সব থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম যদি বৃহত্তম যদি সংখ্যা হয়, তাহলে 9 1 2 3 4 5, এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে যদি এই এলসিএমটা দিয়ে এই বৃহত্তম সংখ্যাকে ভাগ যায়, তাহলে 7 11 এবং 13 দিয়ে ভাগ যাবে। তাহলে 9000, 5টা 9 লিখে নিলাম, এটাকে 1001 দিয়ে ভাগ করবো। দেখো 9 দিয়ে হচ্ছে 9009, 9009, তাহলে থাকছে তোমার 900, 9 থাকলো 9, তাহলে আবার 9 দিয়ে, তাহলে থাকছে ভাগশেষ দেখো 900। তাহলে 900 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষটা যদি আমরা 5 অঙ্কের ক্ষুদ্র বৃহত্তম সংখ্যার সঙ্গে মাইনাস করে দিই, বা 900টাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলেই 7 11 এবং 13 দিয়ে ভাগ যাবে। তাহলে মাইনাস করলে দেখো কোন সংখ্যাটা থাকছে, 99,009 টাকা।
আর 99,099 টাকা অ্যান্সার হবে, মানে 99,099। কোন অপশন আছে দেখো, অপশন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন। পনেরো নম্বর কোশ্চেন দেখো, 4 অঙ্ক বিশিষ্ট বলছে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ পাওয়া যাবে? প্রথমত আমরা 12, 18 এবং 27-এর লসাগু বার করে নেব। 12, 18, 27, 3 দিয়ে দেখো, 3 4 12, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে, 3 9 6, 3 3 9, তারপরে দেখো 2 দিয়ে, 2 গুণা 4, 2 1 2, 3, তাহলে 3 গুণা 6, 6 গুণা 12, 3 6 18, 3 গুণা 6, 6 গুণা 12, 3 12 36 এবং 36 3 108, তাহলে এলসিএম হলো 108। তাহলে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়। এটা হচ্ছে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। তাহলে আমরা যদি এটা দিয়ে 4 অঙ্কের সংখ্যাটা ভাগ করি, তবেই 12, 18 এবং 27 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 9 9 9 9, তাহলে দেখো 900 এবং তাহলে 9 দিয়ে হচ্ছে 900, 9 72, মানে 972। তারপরে হচ্ছে তোমার 216, 2 দিয়ে হচ্ছে 216, তাহলে থাকছে 3, এদিকে 6, 63, মানে ভাগশেষ থাকছে 63। তাহলে 9,999 থেকে 63 মাইনাস করে দিলে আমরা 12, 18 এবং 7 দিয়ে ভাগ যাবে সংখ্যা পেয়ে যাব। তাহলে যদি 63 মাইনাস করে দেই, তাহলে 9,936, দেখো 9,936, এই সংখ্যাটা 12, 18 এবং 27 দিয়ে ভাগ চলে যাবে এই সংখ্যাটা। কিন্তু বলছে আমাদেরকে যে 10, 16 এবং 25 যাতে ভাগশেষ থাকে। তাহলে দেখো একটা মজার বিষয়, যে এখান থেকে 12 এবং 10-এর মধ্যে ডিফারেন্স কত? 2-এর ডিফারেন্স। 16 এবং 8-এর মধ্যে ডিফারেন্স কত? 2-এর ডিফারেন্স। এবং 27 এবং 25-এর মধ্যে কত? 2-এর ডিফারেন্স। তাহলে যদি আমরা এখান থেকে 2 মাইনাস করে দিই, তাহলে 9,900 যদি 34 থাকে, তবেই আমরা ভাগশেষ 10, 16 এবং 25 পাবো প্রতিটি ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হচ্ছে 9,934। চলো নেক্সট কোশ্চেন। যে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 331 এবং 436-কে
ভাগ করলে যথাক্রমে 6 ও 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে 321 থেকে দেখো 321 থেকে 6 মাইনাস করে দেব এবং 436 থেকে 1 মাইনাস করে দিলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব এবং তার গসাগু বার করব। তাহলে 321 থেকে 6 মাইনাস করলে একটা হচ্ছে 315 আর 436 থেকে 1 মাইনাস করে দিলে এটা হচ্ছে 435 35। তাহলে প্রথমে 3 দিয়ে দেখো 3 কে 3 3 5 15 তো হচ্ছে 3 কে 3 3 4 12 3 5 15 145। তারপর আবার 5 দিয়ে 3 5 15 5 9 10 5 9 45। তাহলে HCF হচ্ছে 15। তাহলে এই দুটো সংখ্যার HCF হচ্ছে 15। এবার যদি 15 দিয়ে 21 কে দেখো ভাগ করে দেখো ভাগশেষ কি থাকবে 6 থাকবে এবং 36 কে ভাগ করে দেখো ভাগশেষ থাকবে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 15। চলো নেক্সট কোশ্চেন। নিচে সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 এবং 420। দুটি সংখ্যা যথাক্রমে যদি এত এবং এত হয় 12 এবং 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আমাদেরকে প্রথম দুটি সংখ্যার তিনটি সংখ্যার লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে এবং দুটি সংখ্যা জানিয়ে দিয়েছে। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? এখানে দেখো একটু গভীরভাবে ভাবলে তোমরা অ্যান্সারটি করতে পারবে। অপশন আছে 21 এবং 18 তো হবেই না, 42 এবং 17। তা দেখো 12 এবং 30 এই সংখ্যা 3 আর থাকবে একটা যে কোনো সংখ্যা। এই সংখ্যাগুলো দিয়ে 420-কে ভাগ যেতে হবে। তাহলে 42 এমন একটা সংখ্যা যে 420-কে ভাগ যাবে, মানে এটা তো বোঝা যাচ্ছে যে 42 অ্যান্সার। আবার দেখো 6 দিয়ে এই তিনটি সংখ্যায় যাতে ভাগ যায়, তাহলে একমাত্র 42 আছে যেটাই তিনটি সংখ্যা ভাগ যাবে। 18-কে ভাগ যায় কিন্তু 18 দিয়ে 420-কে ভাগ যাবে না। তাহলে এটা রাইট অ্যান্সার 42 হয়ে গেল। অপশন দেখেই অ্যান্সার করে দেওয়া হলো। চলো নেক্সট কোশ্চেন। আজকের শেষ কোশ্চেন। বলছে 5 অঙ্কের সংখ্যা 535 AB যদি 3, 7, 11 দ্বারা বিভাজ্য হয় তবে a² - b² প্লাস ab এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদেরকে এখন এখানে a b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা 3, 7 এবং 11-র লসাগু বার করে নেব। তো 3, 7, 11-র লসাগু হচ্ছে 21। তাহলে 21 × 11 মানে হচ্ছে 210। তাহলে 21
21, এখানে 10 ধরে নিলাম, তাহলে 210, আর এদিকে আবার আরো 21 পেয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে 231। তাহলে এদের লসাগু হচ্ছে 231। তাহলে দেখো 5 অঙ্কের সংখ্যাটি, এই সংখ্যাটি সাধারণত 53,599 হবে, তার বেশি হবে না, কম হবে কিন্তু তার বেশি হবে না। কারণ যদি এখানে আরেক বাড়িয়ে দিই তাহলে এখানে 600 হয়ে যাচ্ছে, তাহলে এটা 600 হয়ে গেলে এখানকার 5টাই পরিবর্তন হয়ে যাবে, 5 সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, 231 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 2 দিয়ে হচ্ছে 462, তাহলে 3 নামলো, আর এখানে 7, এটা 9। তারপরে দেখো 3 দিলে হবে, 3 দিয়ে 600 আর 93, 693, তাহলে এখানে 6 নামলো, আর এটা হচ্ছে 4, এটা 9। তাহলে দেখো আবার 2 দিয়ে যদি দেওয়া হয় তো 462, তাহলে ভাগশেষ থাকছে 7। তাহলে এই সংখ্যাটিকে, এই পুরো সংখ্যাটি থেকে 7 মাইনাস করলে হচ্ছে 53,592। এই 5 অঙ্কের সংখ্যা, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যে 3, 7 এবং 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে a এবং b এর মান পেয়ে নিলাম। a ইকুয়াল হচ্ছে, দেখো a ইকুয়াল হচ্ছে 9, যেখানে এখানে আছে 9, এবং b ইকুয়াল হচ্ছে 2। তাহলে আমরা a b এর মান পুট করে দেবো, তাহলে হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 9 এর স্কোয়ার মাইনাস b এর 2 এর স্কোয়ার প্লাস হচ্ছে 9 ইন্টু 2। তাহলে দেখো 9 এর 81 মাইনাস 4 প্লাস হচ্ছে 18, তাহলে হচ্ছে 95। তাহলে অ্যান্সার হয়ে গেল 95। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দেওয়া এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।